কার্ড ছাড়া যোগ করি। দেখো, তোমরা অঙ্কগুলো এরকম একক দশক শতকের মতো করে সাজিয়ে নেবে। এখানে রয়েছে 325, তার সাথে 2 যোগ করতে হবে। তাহলে আমরা এককের ঘরে দেখছি এখানে 5 রয়েছে, তার সাথে 2, 5 আর 2 7। এখানে দশকের ঘরে শুধু 2 রয়েছে, আর শতকের ঘরে শুধু 3 রয়েছে। বসিয়ে দিলাম 327। পরের অঙ্কটি দেখো, 501-এর সাথে 18 যোগ করতে হবে। তাহলে এখানে 8 আর 1-এ 9, এখানে 1 আর 0 যোগ করলে 1, আর এখানে 5 করতে 5, 519। পরেরটা দেখো, 227, তার সাথে 12 যোগ করতে হবে। এখানে 7 আর 2 9, এখানে 2 আর 1-এ 3, এখানে 2 করতে 2। পরের অঙ্কটি করে দেওয়া রয়েছে। এখানে 426-এর সাথে 6 যোগ করতে হবে। 6 আর 6 12, 12-র এখানে 2 বসেছি, হাতে 1, একটা দশকের ঘরে চলে যাবে। এখন দশকের ঘরে 2 ছিল, আর এই হাতের 1 মিলে মোট 3, আর এখানে শতকের ঘরে 4 রয়েছে, 4 করতে 4। পরের অঙ্কটি দেখো, 502-এর সাথে 9 যোগ করতে হবে। তাহলে এখানে 9 আর 2 11, 11-র 1 বসবে, হাতে 1, সেই 1টি দশকের ঘরে চলে যাবে। তাহলে দশকের ঘরে 0 রয়েছে, আর হাতের 1 মিলে এই দুটো যোগ করলে দাঁড়ায় 1, আর শতকের ঘরে শুধু 5 রয়েছে, 511। পরেরটি দেখো, 8 আর 2 10, 10-এর 0, দেখো 10-এর 0 বলবে এখানে, আর হাতে থাকবে 1, এই 1টি আমরা দশকের ঘরে নিয়ে যাব। এখানে দশকের ঘরে তাহলে 2 0 আর 1, তার মানে 2 আর 1-এ 3, 3, আর এখানে 5 করতে 5, 530। পরের অঙ্কটিও করে দেওয়া রয়েছে, আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। দেখো, এখানে 545, তার সাথে 70 যোগ করতে হবে। 5 আর 0 যোগ করলে 5, 7 আর 4 11, 11, এখানে 1 বসবে, আর হাতে 1, একটা আমরা শতকের ঘরে বসিয়ে দেব। তাহলে এখানে শতকের ঘরে আগে থেকে 5 ছিল, 5 আর এই হাতের 1 মিলে 6। এটা দেখো, 7 আর 9 16, 16-র 6 বসবে এখানে, আর হাতের 1টা দশকের ঘরে চলে যাবে। একটা 0, একটা 0, আর এই 1 মিলে হলো 1, 7 আর 1-এ 8, 816। পরেরটি দেখো, 3 আর 5 8, 8 আর 3 11-র 1, হাতে 1, তার মানে 1টা আমাদের দশকের ঘরে চলে যাবে। এখানে 4 আর 4 8, আর 2 10, আর হাতের 1 মিলে আবার 11, 11-র 1, হাতে আমাদের আবার 1, সেটা শতকের ঘরে চলে যাবে। শতকের ঘরে আর কিছু নয়, তার মানে এই 1টি বসে যাবে। পরেরটি দেখো, 325-এর সাথে 49, তার সাথে আরও 4 রয়েছে। তাহলে এখানে 4 আর 9 মিলে 13, 13 আর 5 18, 18-র 8, হাতে 1, 1টি দশকের ঘরে চলে যাবে। 4 আর 2 6, আর 1 7, আর এখানে 3 করতে 3। এরপরের অঙ্কটি দেখো, উপরে রয়েছে 25, তারপরে 7, তারপরে রয়েছে 420, যোগ করলে দাঁড়াই 7 5 12, 2 হাতে 1, 1টি আমাদের দশকের ঘরে চলে যাবে। তাহলে এখানে 2 আর 2 4, আর এই 1 মিলে 5, আর শতকের ঘরে পড়বে 4, শুধু 1 আর 4 রয়েছে, 4 করতে 4। এরপরের অঙ্কটি দেখো, 9 আর 8, 9 আর 8 17, 17 আর 5 22, 2 হাতে 2, তাহলে 2টি আমাদের দশকের ঘরে চলে যাবে। এখানে জায়গা নেই, আমি এখানে বসিয়ে দিলাম 2। তাহলে এই 2 আর এই 2 মিলে দশকের ঘরে 4 বসলো, আর শতকের ঘরে 3। তারপরে অঙ্কটি দেখো, 9 আর 2 11, 11-র 1, হাতে 1, 1টি আমরা এখানে রাখলাম। এখানে 4 আর 3 7, 7 আর এই হাতের 1 মিলে 8,
আর এখানে 5 করতে 5। শেষের অঙ্কটি দেখো, এখানে 5 আর 9 মিলে 14, 14 4 বসলো, হাতে থাকলো 1, একটা দশকের ঘরে চলে যাবে। 4 আর 5 9, 9 আর 1 10-এর শূন্য, আবার হাতে 1, তার মানে শতকের ঘরে চলে যাবে। 6 আর এই 1 মিলে 7। পরের পেজে দেখো, এখানে কয়েকটি আলমারি রয়েছে, আলমারিতে কিছু বই সাজানো রয়েছে। আমরা একটু পড়ে দেখি। শ্রাবণী আজ বইগুলো 3টি আলমারিতে সাজিয়ে রেখেছে। প্রথম আলমারিতে রেখেছে 45টি বই, এটা মনে করো প্রথম আলমারি, এখানে 45টি বই রয়েছে। দ্বিতীয় আলমারিতে রয়েছে 44টি বই, এটি দ্বিতীয় আলমারি, এবং তৃতীয় আলমারিতে রয়েছে 42টি বই। 3টি আলমারিতে মোট সাজিয়েছে, তাহলে এই 3টে যোগ করতে হবে। 4 আর 5 9, 9 আর 2 11-র 1, হাতে 1, একটাকে আমরা দশকের ঘরে রাখলাম। 4 আর 4 8, 8 আর 4 12, 12 আর 1 13, 131টি বই। শ্রাবণীর দাদার ঘরে আলমারিতে 102টি বই আছে। শ্রাবণীর দিদির ঘরে আবার 49টি বই আছে। শ্রাবণী সাজালো কয়টি? 131টি, 131টি। তাহলে এখন মোট কয়টি বই হলো? তাহলে এই 3টে যোগ করে দিলে আমরা মোটটা পেয়ে যাব। দেখো এখানে 2 আর 9 মিলে 11, 11 আর 1 12, 2 হাতে 1, একটা এখানে রাখলাম। 3 আর 4 7, 7 আর 1 8। আচ্ছা, এখন 1 এখানে কিছু নেই, আর এই 1 2, তাহলে মোট হচ্ছে 282টি বই। এর নিচে 3টে যোগ রয়েছে, আমরা একইভাবে করে ফেলবো। দেখো এখানে 8 আর 2 10, 10 আর 4 14, 4 হাতে 1, দশকের ঘরে বসে যাবে একটা। তারপরে 4 আর 3 7, 7 আর 8 15, 15 আর 1 16, 16 6 হাতে আবার 1, শতকের ঘরে আর কিছু নাই, এই একটাই বসে যাবে। এখানে দেখো 8 আর 2 10, 10 আর 4 14, 4 হাতে 1, 7 আর 2 9, 9 আর 1 10, 10-এর শূন্য হাতে 1, এই 1 আর এই 1 মিলে 2। এটা দেখো 5 আর 1 6, 6 আর 6 12, 12 2 হাতে 1, 8 আর 2 10 আর 1 11, 1 হাতে 1, 1 আর 2 3, 3 আর 1 4, 4 আর 1 5, 512। এটা দেখো 6 আর 5 11, 11-র 1 হাতে 1, 1 আর 2 3, 3 আর 1 4, আর এখানে 3 আর 1 4। পরের পাতায় দেখো, এখানে দেখা যাচ্ছে ঝড় উঠেছে, ঝড়ে আম গাছ থেকে কিছু আম পড়েছে। দেখো আমাদের বাগানে 3টি আম গাছ আছে, কালবৈশাখী ঝড়ে অনেক আম পড়ে গেছে। এখন প্রথম গাছ থেকে এই যে 36টি আম, দ্বিতীয় গাছ থেকে পড়েছে 42টি আম, আর তৃতীয় গাছ থেকে পড়েছে 37টি আম। মোট ঝড়ে কয়টি আম পড়েছে বের করতে হবে। মোট বের করতে হলে আমরা জানি যোগ করতে হয়, তাহলে আমরা এগুলো সব যোগ করে দেব। তাহলে 6 আর 2 8, 8 আর 7 15-র 5 হাতে 1, 3 আর 4 7, 7 আর 3 10, 10 আর 1 11, তাহলে দেখা যাচ্ছে 115টি আম পড়েছে। এরপরে 2 দাগ দেখো, মিহির বাজারে গিয়ে 160 টাকার চাল, 35 টাকার চিনি ও 8 টাকার নুন কিনেছে। সে মোট কত টাকার জিনিস কিনেছে? আর মোট বের করতে হলে যোগ করতে হয়। তাহলে প্রথমে কিনেছে কি? চাল কিনেছে 160 টাকা, আমরা বসিয়ে দিই এখানে 160 টাকা। তারপরে কিনেছে 35 টাকার চিনি, 35 বসিয়ে দিলাম। আর শেষে কিনেছে 8 টাকার নুন, 8 বসিয়ে দিলাম। তোমরা বসানোর সময় একক দশকগুলো একটু সাজিয়ে লিখবে। এটা মনে করো একক, দশক, শতক। সংখ্যার নিচে সংখ্যা পাতালে তোমাদের যোগটা নির্ভুল হবে। তাহলে এখন আমরা যোগ করে দেখব। 8 আর 5 13, 13 3 হাতে 1, একটা দশকের ঘরে চলে যাবে। দশকের ঘরে রয়েছে 6 আর 3 9, 9 আর 1 10-এর শূন্য হাতে আবার 1, 1 আর 1 2, তাহলে মোট 203 টাকার জিনিস কিনেছে। সে মোট 203 টাকা জিনিস কিনেছে। এরপরের অঙ্ক দেখো,
স্কুলের রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে 112 জন ছাত্রছাত্রী এসেছে। আমাদের শিক্ষক আর শিক্ষিকা মিলে 5 জন এসেছে। 8 জন অতিথি এসেছে। রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে মোট কতজন এসেছে? তাহলে ছাত্রছাত্রী এসেছে 112 জন, আমরা এটা লিখে ফেলি 112 জন। তারপর শিক্ষক আর শিক্ষিকা মিলে এসেছে 5 জন, লিখলাম। আর অতিথি এসেছে কয়জন? 8 জন, সেটাও লিখে ফেললাম। তাহলে মোট কতজন এসেছে? এখন এই তিনটে যোগ করে ফেলো। তাহলে 8 5 13, 13 আর 2 15, 5 হাতে 1, 1 আর 1 2, আর এখানে 1 করতে 1, তাহলে 125 জন। এখানে হবে 100, মোট 125 জন এসেছেন। আর শেষের অঙ্কটি দেখো, 4 দাগ। একটা 3 অঙ্কের, একটা 2 অঙ্কের আর একটা 1 অঙ্কের সংখ্যা নিয়ে বাস্তব সমস্যা তৈরি করি ও যোগ করি। মনে করো তুমি মেলায় গিয়ে 115 টাকা দিয়ে একটি জামা কিনলে, 115 টাকা। এরপরে তুমি মনে করো 35 টাকা দিয়ে একটি পুতুল কিনলে, 8 টাকা দিয়ে একটি বেলুন কিনলে। তাহলে তুমি মোট কত খরচ করলে? তাহলে এই তিনটি সংখ্যা যোগ করে দাও। এখানে 5 আর 5 10, 10 আর 8 18, 8 হাতে 1, 3 আর 1 4, 4 আর 1 5 বসলো, আর এ ঘরে রয়েছে 1। তাহলে মোট তুমি 158 টাকা খরচ করলে।